আচ্ছা দেহ ভালো আছে, আপনি গুরু হলেন কোন কারণে, আমি শিষ্য হলাম কোন কারণে? এই খালি দেহ ভালো হইলে, ফিগার ভালো হইলে ওই হল্যান্ডার মূলা হাইব্রিড মূলা হলে হয় না। ওই দেহ ভালো হলে ওই পিরক নুরানি চেহারা কয় না, ওটা কয় জঙ্গলে শুয়োরের চেহারা। সাধক রাধা বল্লভ বলছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু তোর ভজন হবে, যাহার বদন দেখা মাত্র তোর মনে জায়গা আনন্দ, তারে বুকে নিয়ে ভাই ওই তো স্বয়ং গোবিন্দ। খালি চেহারা ভালো হলে নুরানি চেহারা হয় না, অক্ষয় জঙ্গলে শুয়োরের চেহারা। যার যত কালো হোক না কেন, মাতাল রাজা কি কালো ছিল না, আমার রশিদ বাবা কি কালো ছিল না, যাহার মুখ দেখলে তোর দুনিয়াদারি ভুল হয়ে যায়, এটাই হচ্ছে নুরানি চেহারা, আর এটাই হচ্ছে তোর আসল গুরু। ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মা রূপে আছে তিনি। আমার বাবা রশিদ বইতে কইছে আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন, ওরে চিনলি না তোর বাজান কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বাজানো ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছে তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছে তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছে তিনি। নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। বাবা অনন্ত আদি বিধাতা, ওরে ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন, ওই আমার বাজান রে অতুল রূপে করছে আগমন, আমার বাজান রে অতুল রূপে করছে আগমন। ওরে অনন্ত আদি বিধাতা, ওসে ভালো মন্দের নির্দেশ দাতা গো, আরে রসুল রূপে করছে আগমন, ওই আমার বাজান অতুল রূপে করছে আগমন, আমার বাজান অতুল রূপে করছে আগমন। ওরে রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, ওরে রেসালত প্রতিষ্ঠা হইল বাজান রে, ওরে রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল, রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল। মাসে খয়া ভোজাই ওই শরণ রে বাবা, মাসে খয়া ভোজাই ওই শরণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর বাজার কেমন ধন। আস্তে আবার কইছেন নামাজের কথা, আমি কইছি নাকি? এই রিপন ভাই ক্যামেরাটা প্লে করে এরা শুনাই দাও। হ্যাঁ, আর আপন ঘরে মশলাই তো ওই জন্য সব খায় হেলাইছে। বাবা আনোয়ার সরকার এ হাতান যাতে কথা কয় না। আপনারা লক্ষ্য করছেন, আমার ক্যাসেট যারা দেখছেন, আর তুমি আমার একটু ধমক দিচ্ছ, আমি মনে মনে হাসলাম। হ্যাঁ, ওই মনে করছে আমার ওস্তাদ ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, দেখি তো আমার বাবাকে একটু ধমক দিয়ে আমি ভাইরাল হওয়ার পাই নাকি। তাই তাই, অত সহজ নারী পাপে সবসময় একটু বড়ই থাকে। বাবার রেসালত প্রতিষ্ঠা হলো, ওরে জান্নাতে দ্বার খুইলা গেল, আরে মাসে খইয়া ভোজে ওই চরণ, ওই আমার বাজানো মাসে খইয়া ভোজে ওই চরণ, আমার বাজানো মাসে খইয়া ভোজে ওই চরণ। ওরে ওই তিন ধারা প্রাপ্য যারা
দয়ালু তারা মানুষ গুরু আলীর আগমন রে বাজান মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন রে চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন রে চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন বাবা রেসালত প্রতিষ্ঠা হলো ওরে মাওলা জাতি জারি হইল ওরে মাওলা জাতি জারি হইল ওরে রেসালত পিছনে গেল তোমার গুরু হইল তাদেরই একজন আমার বাজানো গুরু হইল তাদেরই একজন আমার দয়ালো গুরু হইল তাদেরই একজন আরে রশিদ বলে দেখতে চাইয়া তহিদারি তার খুলি রশিদ বলে দেখনা চাইয়া তহিদারি তার খুলিয়া তহিদারি তার খুলিয়া বাজান নেই আমার তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখনা রে সাইয়া তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখনা রে সাইয়া তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখনা রে সাইয়া আরে সারা শোনে বসার একজন রে বাজান সারা শোনে বসার একজন রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাজান চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন রে চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ওই তিন ধারা প্রাপ্য যারা বাবা আল্লাহ নবী আলী তারা মানব গুরু আলীর আগমন আমার বাজানো মানব গুরু আলীর আগমন আমার বাজানো মানব গুরু আলীর আগমন তহিদারি তার খুলিয়া রশিদ বলে দেখনা রে সাইয়া তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখনা রে সাইয়া তহিদারি তার খুলিয়া বাজান বলে দেখনা রে সাইয়া আকাশনে বসা রই চারজন রে বাবা আকাশনে বসা রই চারজন রে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন আর চিনলি না তোর গুরু কেমন ধন ওর পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর বাজান কেমন ধন ওর পাগল মন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন আস্তে বাবা আমার বাজান বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দেতা অসুল রূপে করছে আগমন রেসালত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুইলা গেল মাসেক হয়ে ভোজে ওই চরম মাওলাইতে জারি হলো রেসালত পিছনে গেল মানব গুরু আলীর আগমন ওই তিন ধারা প্রাপ্য যারা আল্লাহ নবী আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন তহিদেরই দ্বার খুলিয়া আমার বাজান বলে দেখ না চাইয়া এক আসনে বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না যার যার মুর্শিদ কেমন ধন তবে আমি কিছু কইলে কইতে পারি এখন মিডিয়ার যুগ বাবা এরা আমার হক কথা ছাইড়া না দিয়ে বেতালটা ছাইড়া দিয়ে এরা ভাইরাল হয় মানে ভিউ বাড়ায় হ্যাঁ ওই জেল টেলের ভয় আমি করি না ও ভয় করে করে আমি গান করি না হক কথা কইম আমার পোলা পানগোকে আমি কয়ে দিচ্ছি আমি যখন মাইক্রোতে উঠি কেউ যদি আমাকে গুলি করে রাস্তার মধ্যে তোরা যেন মামলা করিস না এটা আমি কয়ে দিচ্ছি এই শোনো সূরা ফাত্তা 10 নম্বর আয়াত প্রথম যেটা বলছিলাম যিনি রাসূলের হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করছে ওটা রাসূলের হাত না ওটা আল্লাহর হাত লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয় এই কথা লালনে কয় না কোরআনে কয় এই যে যাহার আশেক হ্যাঁ যে যাহার আশেক যদি মাসিকের দেখা পায় যায় তার আর সৃষ্টি করার তার দেখার কোনো প্রয়োজনই নাই আস্তে আমার এই কয় দয়াল গো ধরি তোমার পাই আদি অন্ত ভেদের কথা খুলে কও আমার কি আন্দার ঘরে বেচা কেনা কে বা তার খরিদ্দার
তুই এখনই বেচা কেনার ঘরে গেলি, তুই বুঝলি কেমনে বেচা কেনা কি করে হয়। হ্যাঁ, এই যে এর দ্বারাই শিষ্যকর্ম হবে না, এই প্রথমটা যে প্রসাব করতে গেছি আর তো মুতেরই সাধন ঠিক হয় না। হ্যাঁ বাবা, এই কুরসিন কাল গান গাইলেও ভক্তর কোনো উন্নতি হবে না। আমার ভক্ত রে ও শিষ্য রে আমার, প্রশ্ন করছে দয়াল কি কি 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। বর্জন মানে বিলাই দেওয়া আর অর্জন মানে কাছে টেনে নেওয়া, তাহলে একজন গুরু হওয়া যায়। কোন এই কে পাগল রে বাবা, পাগলে কি না কয় ছাগলে কি না খায়। গুরু শিষ্য পাল্লার মধ্যে তুমি খালি চাইবা আর তুমি নবুয়ত বেলায়ত শরীয়ত মারফত একবার একাত্র করে ফেলাইছো। আমি একটা গান গাইছিলাম ছেলেদের দূরবীন সার, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই, প্রার্থনামূলক গান গাইছি না বাবা। তবু বলছি বাবা এটা তোমার পথ দেখানোর জন্য আমি এই রাস্তাটা দেখে দিলাম। তুই কানা সোদা দেখে তুই এখনো পথ দেখতে পারিস না। হ্যাঁ, এই জায়গায় রশিদ সরকারের কোনো সন্তান থাকলে খালি খামসাদে বাঘের মতন ধরতো, কিন্তু সন্তান তো তুই আমার, এই জন্য আমি কিছু কই না। ওপর মুখে থুতু দিলে আমার নিজের গায়ে পড়ে। আসতেই আমি পথ দেখায় দিছিলাম দূরবীন সার এই গানে, তুমি ভালো আমি মন্দ এই যন্ত্রণা কত সই। তুই বললি না কেন দয়াল, তোমার কাছে মুড়ি ধোয়া কাগজ দিছো তুমি পাক্কা বাড়ি, কারো গাড়ি, তার বউ খুব সুন্দর, আমার বাড়িও নাই গাড়িও নাই, তুমি কেমন দয়াল, আমার বউটাও কি ভালো দেওয়া গেছিল না? আর মানুষ খালি মনে মনে করে আনোয়ার সরকার খালি গালাগালি পরে, আমি চিল্লাইকে করি, এইটাই তো আমার ভক্তরা বোঝে না। আমি তোর কত সুন্দর রাস্তা দেখাই দিলাম, তুই যদি বলতিস আমি সেই দয়ালের ভজনা করি সবাইকে এক চোখে দেখ, তুমি আমার পাশা মাইরা সাঙ্গে উঠাইছো, তবু তোমাকে দয়াল দেখতে হবে, ওটা আমার নাই। এই রাস্তা দেখাও তুই এত সুন্দর পথে তোরে আমি ওস্তাদ দেখে তুলে দিছি, অন্য কোনো শিল্পী হলে তোর দিতই না। এই জন্য আমি বলবো আমার ছাত্র আমার ছাত্রীর লগে কেউ গান দেবেন না, আমার বেকায়দা হয়ে যায়। আমারই সন্তান তো ওই যে ওপর মুখে থুতু দিলে আমার গায়ে পড়ে আসতেই। তাই কবি বলেছে সোনার সেনে সোনা, কামার সেনে লোহা, কোমরে মাটি সেনে গরু সেনে পায়ে, মানুষে মানুষ চেনে রে। আস্তে মানুষে চেনে মানুষ আর শুয়োরে চেনে কচু। শুয়োর ভাষা খারাপ না, সুর বাঁকার মধ্যে আছে, ওটা খারাপ না। আর আমারে কয় গুরু গুরু ভুল গান গাইছে, কেরে রশিদ সরকারের পোলাপান ভুল গান গাইবো, আনোয়ার সরকার ভুল গান গাইলে সেতুর ওপার চলবো কেমনে? হে শালা, হ্যাঁ অন্ধকার হয়ে যাইব, ওপার চলবো কেমনি? আসতে আমারে কয় কি বর্জন করতে হবে আর কি অর্জন করতে হবে, দয়াল ধরি তোমার পাই, আর আদি অন্ত ভেদের কথা খুলে কমাই। শোনো, প্রতিটা মানুষের মধ্যে 6টা রিপু আছে, 5টা লফস আছে। লফস রহমানিয়া, লফস লাগুয়ামা, লফস মুলহিমা, নফস মুতমানিয়া, লফস আম্বারা। 4টে নফসকে তোমাকে দমন করতে হবে, বিলে দিতে হবে। নফস মুতমানিয়ায় তোমাকে পৌঁছতে হবে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ আর মার্সিজ্য। 6টা রিপুকে তোমাকে বিলে দিতে হবে, লোভ লালসা বিলে দিতে হবে। আর তোমাকে অর্জন করতে হবে কি? তোমাকে রেসালত প্রাপ্ত হতে হবে, কামলিয়াত প্রাপ্ত হতে হবে, রবুবিয়াত প্রাপ্ত হতে হবে, তারপর তুমি হইবা একজন বেলায়েতের গুরু। আসতে কয় দয়াল তোমার যা আছে আমার তা আছে, আমি শিষ্য হলাম কেমনে, তুমি গুরু হলা কেমনে? হ্যাঁ, তুমি তো সব কিছু একবার আউলে ফেলাইছো গে। এটা গুরু শিষ্যের টাঙ্গাইল জেলার